এই যে শরিয়াতের চারটি ইমাম আছে, কোনো একটা ইমামকে আপনারা অনুসরণ করতে হবে, নতুবা আপনি জীবনে কোনো সঠিক জায়গায় পৌঁছতে পারবেন না। যেমন দেখা গেছে আপনাকে বলা হয়েছে অজুর ফরজ কটা? চারটে। গোসলের ফরজ কটা? তিনটে। আর অজুর ফরজ চারটে বলা হয়েছে। একটা বলা হয়েছে মুখমণ্ডল ধৌত করা, একটা বলে হাতের কিনে সমেত, কিনে পর্যন্ত, আর মাথা মোছা করা 4/1 ভাগ, আর পার নেবুর গাঁট পর্যন্ত ধোয়া। তা কিভাবে ধোবে এটা তো কেউ জানে না। কিভাবে ধোবে, মাথাটা কিভাবে মোছা করবে? তাহলে একটা ইমামের দরকার তাকে দেখি তোমার। ধরুন আপনি আর কেতাব পড়ছেন যে আমি কেতাব পড়ে পড়ে অজু করা শিখবো, এখন কেতাবে ওইভাবে লেখা রয়েছে হাতের কিনে পর্যন্ত ধোয়া। এখন কিনে পর্যন্ত এই কনুই সমেত, না তার উপরে না তার নিচে, মুখমণ্ডল ধৌত করা, তা কানের লতি পর্যন্ত না লতি পর্যন্ত না। এই জন্য তো ইমাম মানতে হবে। আর আপনি বলছেন আমি ইমাম মানবো না। ইমাম না মানলে জীবনে আপনি সঠিক জায়গায় পৌঁছতে পারবেন না। এটা গেল শরিয়াতের ইমাম। এবার আসুন তরিকাতের ইমাম, একই অবস্থা। ভালো করে খেয়াল করবেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস বলছে আসহাবিকা নুজুমি বিআইম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার এই যে সাহাবা রয়েছে, পরবর্তী প্রজন্ম যে কাউকে অনুসরণ করবে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। এখন এই সাহাবারা এরা একদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে শরিয়াতের শিক্ষা অর্জন করছে এবং আধ্যাত্মিক বাতিনি শিক্ষা অর্জন করছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দেখো যে ব্যক্তি শরিয়াত শিক্ষা করলো, তরিকাত শিক্ষা করলো না, এই ব্যক্তি হলো ফাসিক। যে শরিয়াত শিখলো, তরিকাত শিখলো না, এই ব্যক্তি হলো ফাসিক। আর যে ব্যক্তি তরিকাত শিখলো, শরিয়াত শিখলো না, এই ব্যক্তি হলো জিন্দিক। এখন শরিয়াত শিখলো, তরিকাত শিখলো না, সে ব্যক্তি হলো ফাসিক। ফাসিক মানে মিথ্যাবাদী, যার সমস্ত কাজ কারবার খারাপিয়াত। তার দোয়া জীবনে আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। তার দোয়া জীবনে আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। যে কথা বলে দিয়ে দিচ্ছি, দ্বিতীয়বার আবার বলতে পারবো কিনা সন্দেহ আছে। আপনারা জমাতে নামাজ কায়েম করবেন, যদি ইমাম ফাসিক হয়, যদি ইমাম তরিকাতি না হয়, যদি ইমামের অন্তর যেখানে জারি না হয়ে থাকে, এই ইমামের পেছনে নামাজ পড়লে জীবনে আপনার নামাজ কবুল হবে না, ওরও হবে না, আপনারও হবে না। কিন্তু আপনি যদি নামাজ না পড়েন, তাহলে এখন সাধারণ মানুষ কি হয়েছে, এরা এই ইমামমুখী হয়ে গেছে। ওই ইমাম সারা গ্রামের মাথায় আপনার বিরুদ্ধে বলে আসবে, দেখো ওই ব্যক্তিটা নামাজ পড়তে আসে না। কিন্তু ওদের ফাসিক, ওর পেছনে নামাজ হবে না, এই কথাটাকে বলবে না। এইবার আপনি যদি বলেন, বলবে আপনি কি কোরআন সহি পড়তে পারেন? আপনি কি মাওলানা? আপনি কি মুফতি সাহেব? ও মাওলানা, ও হাফেজ, কারি, মাওলানা, মুফতি, ওর সার্টিফিকেট আছে, আপনার তো নেই। আপনি শরিয়াতের কথা যাই বলুন, কোরআন বলুন, হাদিস বলুন, যাই বলুন, ও প্রয়োজন পড়লে বহু কোরআন বা হাদিসের আয়াত আপনার সামনে বলে দেবে। এমনকি একটা কোরআন হাদিস বলে তার ওর সুবিধা অনুযায়ী মানে করে ছেড়ে দেবে। এখন আপনি তো আরবির মানে করতে জানেন না, আর ওর মতন মানে করে চলে যাবে। এই যে বর্তমান জমানা ঘটেছে, তাহলে আমরা কি করব? আমরা ইমামতি অবশ্যই নামাজে হাজির হব, জমাত ছাড়বো না। তবে এই নামাজটা যেহেতু সন্দেহ হচ্ছে ইমামের উপরে, তাই নামাজটা আমরা দৌড়া দেওয়ার চেষ্টা করব। উপস্থিত তরিকাতে সালেকিন, মাদ্রাসায়ে মাসুমিয়ার ছাত্ররা এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহমুখী শ্রোতা, সন্ধ্যা থেকে বা বৈকাল থেকে এই পর্যন্ত আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনেছেন। আমি গত দিনেও বলে দিয়েছি, আজও বলে দিয়ে দিচ্ছি, আমার শরীর কিন্তু অসুস্থ, বয়স হয়ে গেছে, শরীর পাচ্ছে না লোড নিতে। প্রত্যেকে টেনে কাজ করুন। প্রত্যেকে এই মজলিসে আছেন, সবকে যার যেখানে সবক,
সবকে পরিপূর্ণভাবে খেয়াল রেখে দেবেন। আর জিভটা এখন উপরে ঠেকাবে না। মুর্শিদের সামনে আসলে জিভটা উপরে সব ঠেকাবে না, সবকে পরিপূর্ণ খেয়াল রেখে দেবে। যদি সবকে পুরো খেয়াল না রেখে দাও, তাহলে আল্লাহ প্রদত্ত যে রহমত বর্ষণ হবে সেই রহমত পাবে না। যেখানে বলা হয়েছে যেখানে আল্লাহ ও আল্লাহদের মজলিস হয় সেখানে আল্লাহর রহমত আসে। তা সেই রহমত আসে যদি আপনি সবকে খেয়াল না রেখে দেন, তাহলে আপনি কিন্তু রহমত থেকে মারুম হয়ে যাবেন। তাই যতক্ষণ মজলিসে থাকবেন সবকে পরিপূর্ণভাবে খেয়াল রেখে দেবেন। অনেকের হাল অবস্থার উন্নতি হয় না, এই কারণেই হয় না, সবকে খেয়াল নেই। যাক, আজকের আলোচনা থাকবে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। আমাদের যে ইসলামের মধ্যে 4টে শরিয়াতের ইমাম আছে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বিল রহমাতুল্লাহ আলাইহি। এই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দেখো যে ব্যক্তি শরিয়াত শিক্ষা করলো, তরিকাত শিক্ষা করলো না, এই ব্যক্তি হলো ফাসিক। যে শরিয়াত শিখলো, তরিকাত শিখলো না, এই ব্যক্তি হলো ফাসিক। আর যে ব্যক্তি তরিকাত শিখলো, শরিয়াত শিখলো না, এই ব্যক্তি হলো জিন্দিক। এখন শরিয়াত শিখলো, তরিকাত শিখলো না, সে ব্যক্তি হলো ফাসিক। ফাসিক মানে মিথ্যাবাদী, যার সমস্ত কাজ কারবার খারাপিয়াত, তার দোয়া জীবনে আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। তার দোয়া জীবনে আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আপনারা বলুন দেখি, যদি কোনো জায়গায় একটা স্বাভাবিক দুনিয়ার বিচারেও হয়, তাও যদি একজন ব্যক্তিকে সাক্ষী ডাকা হয়, বিচারকরা কি বলে, ও তো হারামিরা মিথ্যে কথা বলে, ও এখন হয়তো মিথ্যে কথা বলে, তো ওর কথা গ্রহণযোগ্য হবে না, ওর সাক্ষী গ্রহণযোগ্য হবে না। সাধারণ দুনিয়াবি হিসেবেও একজন মিথ্যাবাদীকে প্রাধান্য দেওয়া হয় না। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কোনো মতে এই মিথ্যাবাদী বা ফাসেককে প্রাধান্য দেয় না। তাই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছে যে দেখো, যারা শরিয়াত শিক্ষা করলো, তরিকাত শিক্ষা করলো, তারা হলো ফাসিক। এখন এই যে ফাসিক, আমরা দেখছি আমাদের দেশে অধিকাংশ মসজিদের ইমাম সাহেবরা তারা তরিকাত শিক্ষা করলো না, বরঞ্চ তাদের তরিকাতের নাম শুনলে গাতুল করে অ্যালার্জি আসে। কারো কারো বেগুন খালি অ্যালার্জি হয়, কারো চিংড়ি মাছ, কারো কুমড়ো। আর মাওলানাদের অ্যালার্জি হয় বয়াতের কথা বলে, তরিকার কথা বলে। কিন্তু খেয়াল রেখে দিতে হবে, তোমার পেছনে কসমিন কালেও নামাজ কবুল হবে না কারো, তোমারও হবে না আর কারোর হবে না। ফাসেকের ইক্তেদা বৈধ নয়, ফাসেকের ইমামতি বৈধ নয়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা কি করব? আমরা আমাদের সমাজে দেখছি অধিকাংশ ইমামরা বায়াত নেই, তাহলে কি করব? এখন মাজুর অবস্থা আছে, মাজুর অবস্থা আছে। কখনো কখনো ওজুর অবস্থায় কাজ করতে হয়। তাই আজ আমি যে কথা বলে দিয়ে দিচ্ছি, দ্বিতীয়বার আবার বলতে পারবো কিনা সন্দেহ আছে। আপনারা জমাতে নামাজ কায়েম করবেন। যদি ইমাম ফাসিক হয়, যদি ইমাম তরিকাতি না হয়, যদি ইমামের অন্তর জেকের জারি না হয়ে থাকে,
এই ইমামের পেছনে নামাজ পড়লে জীবনে আপনার নামাজ কবুল হবে না, ওরও হবে না, আপনারও হবে না। কিন্তু আপনি যদি নামাজ না পড়েন, তাহলে এখন সাধারণ মানুষ কি হয়েছে, এরা এই ইমামমুখী হয়ে গেছে। ওই ইমাম সারা গ্রামের মাথায় আপনার বিরুদ্ধে বলে আসবে, দেখো ওই ব্যক্তিটা নামাজ পড়তে আসে না। কিন্তু ওদের ফাসিক, ওর পেছনে নামাজ হবে না এই কথাটাকে বলবে না। এইবার আপনি যদি বলেন, বলবে আপনি কি কোরআন সহি পড়তে পারেন? আপনি কি মাওলানা? আপনি কি মুফতি সাহেব? ও মাওলানা, ও হাফেজ, কারি, মাওলানা, মুফতি, ওর সার্টিফিকেট আছে, আপনার তো নেই। আপনি শরিয়াতের কথা যাই বলুন, কোরআন বলুন, হাদিস বলুন, যাই বলুন, ও প্রয়োজন পড়লে বহু কোরআন বা হাদিসের আয়াত আপনার সামনে বলে দেবে। এমনকি একটা কোরআন হাদিস বলে তার ওর সুবিধা অনুযায়ী মানে করে ছেড়ে দেবে। এখন আপনি তো আরবির মানে করতে জানেন না, আর ওর মতন মানে করে চলে যাবে। এই যে বর্তমান জমানা ঘটেছে, তাহলে আমরা কি করব? আমরা ইমামতি অবশ্যই নামাজে হাজির হব, জমাত ছাড়বো না। তবে এই নামাজটা যেহেতু সন্দেহ হচ্ছে ইমামের উপরে, তাই নামাজটা আমরা দৌড়া দেওয়ার চেষ্টা করব। এখন যদি বলেন যে কতদিন এরকম করব, যতদিন পর্যন্ত আল্লাহ পাক পরিবর্তন না করা ততদিন করতে হবে, কি করা যাবে? এখন মজার সমস্যা দেখেন, আজকের আমাদের দেশে মসজিদের ইমাম নেওয়া হবে, বড় বড় হাফেজ, কারি, মাওলানা, মুফতি আসে, মসজিদের ইমাম নিযুক্ত হবে। কার গলার এলহাম সহি, এলহাম সহি, তাকে ইমামতি দেওয়া হবে। বিচারের শর্ত হয়েছে গলায় এলহাম কার কত সহি, সুন্দর, তাকে বিচার দেওয়া হবে। কিন্তু ভালো করে খেয়াল রেখে দেবে, ইমামের একটা মস্ত বড় দায়িত্ব রয়েছে। যদি ইমামের অন্তর আল্লাহর জিকিরে জারি হয়ে থাকে, ইমাম যখন ইমামতি করবে, সে তখন তার অন্তরে খেয়াল করে যদি ইমামতি করে, আর এই মজলিসে যত ব্যক্তি আছে তাদেরও যদি অন্তর সুস্থ থাকে, তাহলে এর তরফ থেকে আর্থিক ফায়েজ প্রত্যেকটা ব্যক্তির ভিতরে পৌঁছে যাবে। আর যদি না থাকে তাহলে কিছু হবে না। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ বলেছে, দেখো প্রত্যেকটা মানুষকে 10টা লতিফা জিন্দা করা ফরজ, আইন শিক্ষা করা। শরিয়াতের অতটা শিক্ষা ফরজ যতটা দৈনন্দিন জীবনে মানুষের লাগে, কোরআন, হাদিস, মসলা, ফেকা, উসুল যতটা লাগে, তার জন্য ততটা শিক্ষা করা ফরজ। আর 10টা লতিফা প্রত্যেকটা মানুষকে শিক্ষা করা ফরজ। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস মাধ্যম দিয়ে বাহ্যিক শিক্ষা হবে, আর 10টা লতিফা শিক্ষার মাধ্যম দিয়ে তার কলবে আল্লাহ জিকির হবে, এবং নফসে আমার চরিত্র শিক্ষা হয়ে পরিবর্তন হয়ে নফসে লওয়ামা বা নফসে মোলেমা বা নফসে মুতমাইন্না হবে। এই পর্যন্ত শিক্ষা তার জন্য ফরজে আইন। এখন যদি বলেন যে কেন আমি তো শরিয়াতের শিক্ষা অর্জন করেছি, তাহলে বাতিনি শিক্ষা না করলে হবে না? না, ফাসিক হবে। তোমার নামাজ জীবনে আল্লাহ দরবারে কবুল হবে না, আর তুমি কারুর নামাজ জীবনে কবুল করতে পারবে না। তাই নামাজ দওরা দিতে হবে। এখন জানো, ফজরের নামাজ দওরা দিও না ঝপ করে পড়ে। ফজরের নামাজ যেহেতু এর পরে আর নামাজ নেই, আপনি যেই নামাজ দওরা দেবেন আপনি ধরে ফেলে দেবে। তাহলে হয় আপনার আগে নামাজটা পড়ে নিতে হবে, আর না হয় পরে আর 10-15 মিনিট 20 মিনিট পরে জাওয়াল ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পরে তখন 2 রাকাত নামাজ পড়ে নিতে হবে। যদি ইমাম সাহেব বা কোনো মুক্তাদি জিজ্ঞাসা করে, ভাই এখন আবার কিসের নামাজ পড়ছো? বলো অনেক নামাজ রয়েছে, 4 টাকা আওয়াবিন বহু নামাজ রয়েছে, তাই পড়ে দিচ্ছি। তাহলে আর কিছু বলবে না। জোহরের নামাজের অসুবিধা নেই, যেহেতু 4 রাকাতের পরে আবার আপনি 2 রাকাত সুন্নত পড়তে যাচ্ছে আপনার, আর তো ওই সঙ্গে আপনি 4 রাকাত ফরজটা পড়ে দেবেন। এইবারে যদি ইমাম সাহেবের পেছনে আপনি নামাজ পড়েন, পরে যদি দওরা দেন, তাহলে লাভ লস কি হবে?
একটা নামাজ আপনার আদায় হয়ে যাবে, আর একটা নফল হিসেবে আপনার আমল নামায় সওয়াব দিয়ে দেওয়া হবে। যেহেতু আপনি সন্দেহ করছেন বলে নামাজ আদায় করছেন, একটা আদায় হবে আর একটা নফল হিসেবে সওয়াব আপনার আমল নামায়। যদি আজকের ইমাম সাহেবরা বায়াতের মাধ্যম দিয়ে 10টা লতিফা জিন্দা করত, নফসে আম্মারা চরিত্র থেকে নফসে মুতমাইন হয়ে থাকতো, তাহলে আজ বিশ্বের প্রতি সোনা ফলে যেত, আমাদের সোনা ফলে যেত। তাহলে আমরা ফিরে আসি আবার পিছনে। শরিয়াতের যে 4টি ইমাম আছে, এই 4টি ইমামের প্রত্যেকটা ব্যক্তিকে একটা করে ইমামের অনুসরণ করতে হবে। আর তরিকাতেরও 4টি ইমাম আছে, যে কোনো একটা ইমামের অনুসরণ করতে হবে। দেখবেন আলিম মানুষ লেখাপড়া শিখেছে, সে বলছে আমি ইমাম মানবো কেন, আমি ইমাম মানবো কেন। আচ্ছা, আমি যদি বলি আমি তোমাকে ইমাম মানবো কেন, তোমার পেছনে নামাজ পড়বো কেন? বুঝাইনি কি বলেছে? তুমি যদি বলো আমি শরিয়াতের ইমাম মানবো না, তরিকাতের ইমাম মানবো না, তাহলে তুমি যখন ইমামতি করছো আমি বলছি আমি তোমাকে ইমাম মানবো না, তুমি তখন বলবে দেখো কত বড় বেয়াদব, দেখো আমি ইমাম হচ্ছে আমার মানে না। আর তুই তো আরো বড় বেয়াদব, তুই সেই ইমামদের অস্বীকার করছিস যাদের দ্বারা ইসলাম জিন্দা আছে। তুমি শরিয়াতের ইমাম মানবে না, কি করবে? দুটো একটা কথা বলবো আপনাদের সামনে। একজন ব্যক্তি জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলে আমার তো স্বামী মারা গেছে, স্বামী নিরুদ্দেশ হয়ে গেছে, তা আমি কি করব? স্বামীর কোনো খবরই নেই, তা আমি কি করব? এখন আর একজন বুড়ি মহিলা এসে সেও জিজ্ঞেস করার জন্য। এখন যিনি জিজ্ঞাসা করছে এনার কম বয়স, 15 হোক, 18 হোক, 20 হোক, 25 হোক, 30 হোক। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নিরুদ্দেশ হয়ে গেছে, আজ 2-3 বছর হয়ে গেছে, কোনো খবর নেই, তা আমি কি করব? বলছে তুমি একটু তদন্ত করে দেখে বিয়ে করে নাও, কাজীর কাছে গিয়ে পরামর্শ করে বিয়ে করে নাও। কিন্তু একজন বয়স্ক মহিলা, তারও স্বামী নিরুদ্দেশ হয়ে গেছে, সে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, বলল তা আমার কি হবে? আমার এরকম স্বামী নিরুদ্দেশ হয়ে গেছে, আমি কি করবো? বলছে আজ থেকে 99 বছর পর্যন্ত দেরি করো, 99 বছর পরে তালাশ করবে, তারপর যদি না পাওয়া যায় তখন বিয়ে করবে। বলছে হুজুর আমার বয়সে 60-65, আর এখন থেকে 99 বছর মানতে আমি তো আমার ততদিন তো আমি মাটি হয়ে যাব। বলছে এই বয়সে এত তোমার এখানো, তোমার তো এখন ধৈর্য ধরার ক্ষমতা রয়েছে, কিন্তু ওদের ধৈর্য ধরার ক্ষমতা না, কম বয়সী। এখন এক এক ইমাম এক এক রকম মেনে নিয়েছে। এখন আপনি যদি এই কম বয়সী বাচ্চার ফতোয়া, দুটোই তো শরিয়াত, আপনি যদি ওকে দেন আর ওর ফতোয়া একে দেন, তাহলে তো উল্টো হয়ে যাবে। এই জন্য ইমাম মানতে হবে। এছাড়া দেখা গেছে এক এক সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক রকম ঘটনা ঘটিয়েছে। কারণ তখন আমাদের মতন এই যে আমরা জন্মগত মুসলমান ছিলাম না, আমরা তখন বায়াতের মাধ্যমে মুসলমান হতে হয়েছে। তাই অন্য কওমের মানুষ ছিল, অন্য জাতির মানুষ ছিল। দেখা গেছে আমাদের দেখে দেখবেন অনেক জায়গায় জোরে বলছে আমিন, আর অনেক জায়গায় মনে মনে বলছে আমিন। আর ঝগড়া দেখবেন ইউটিউবে, ঝগড়া
ইউটিউব। এরা বললে জোরে বলতে, ওরা বলতে আস্তে বলতে, এরা বলতে হাদিস দিয়েছে, ওরা বলতে হাদিস দিয়েছে। আরে সব রয়েছে। তা তোমরা তো গবেট, তোমরা তো আলিম না। আলেম ওই ব্যক্তি যে শরিয়াতে এবং তরিকা দুবাই শিক্ষা করেছে। ভালো করে কান খাড়া করে শুনে নাও। প্রাথমিক অবস্থায় যখন ওই সব ব্যক্তি এসে বায়াত গ্রহণ করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন হুজুর পাক সাল্লাল্লাহু নামাজ পড়ছেন। এখন আল্লাহর প্রেমে, আল্লাহর এশকে কিরাত পড়ছে। এখন এরা নতুন নতুন বায়াত হয়েছে, এরা দেখলো দীর্ঘ সময় ধরে একেতে নামাজ পড়েনি জীবনে, দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, চলে যাচ্ছে, পিছন থেকে সব চলে যাচ্ছে। নামাজের পরে সালাম ফিরিয়ে দেখলো সে মুসল্লি অধিকাংশ সব পালিয়েছে, বড় কেরাত করেছে। তাই তাহলে হেকমতটা কি করা যাবে, আছে কি না আছে বুঝবো কি করে? আমি তো ওদের দিকে তাকিয়েছি। আমি যদি কেরাত বড় করি, ওদের যদি অন্তর আল্লাহ জিকিরে জারি থাকে, তাহলে আমার এই কেরাতের মাধ্যম দিয়ে ওর অন্তরকে আরো বেশি পরিমাণ প্রজ্বলিত হয়ে উঠবে, আরো বেশি আত্মিকতা অর্জন হয়ে থাকবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, পরবর্তীকালে নামাজের সময় বলেন, দেখো আমি যখন নামাজ পড়বো তখন তোমরা জোরে একটু আমিন বলবে, আমি বলবো তোমরা আছো পেছনে, তাহলে আমি সেই হিসেবে কেরাত ধরবো। আর জোরে দেখতে নিই আমি একলা একলা নামাজ পড়বো, কি করা যাবে? আবার যখন দীর্ঘদিন অভ্যাস হয়ে গেল, তখন বললেন দেখো আমিন জোরে বলার দরকার নেই, এখন আস্তে আস্তে আমিন বল। এই দুটো সামঞ্জস্য করতে পারে না, ঝগড়া বাঁধাচ্ছে। আরে আজকে তার এই নেই যে ইমাম সাহেব নামাজ পড়াতে মুসল্লি পেছনে ফলাবে, তার আজ অসুবিধা কি আছে? আজকে আমিন আস্তে আস্তে বলো, ঝগড়া ফাঁসানোর দরকার নেই। পরের জিনিস হলো, দেখবেন নামাজের সময় দাঁড়ানোর কথা বলা হয়েছে যে তোমরা একটু ঘেঁষে ঘেঁষে দাঁড়াও, একটু ঘেঁষে ঘেঁষে দাঁড়াও। হাদিস কিন্তু অস্বীকার করতে পারবে না। ঘেঁষে ঘেঁষে অতটা না গায়ে পা তুলে দেওয়া, কেন? ওখানে নাকি শয়তান দাঁড়াবে। ঠিক আছে, এখন আমি তখন মালতীপুর মাদ্রাসায় পড়াশোনা করি, তা ঘোড়ার রাশে গেছি, ওখানে একটা দোয়ার অনুষ্ঠানে গেছি, আর ওখানে বোধহয় একটা আল্লাহ মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, সেখানে নামাজ পড়তে গেছি। আমি দাঁড়িয়েছি, আর ও আমার ওদের একদম পা দিচ্ছে, ওদের একদম পা তুলে দিচ্ছে, আমি পা সরিয়ে আনিছি, আবার দিচ্ছে, বারবার বারবার জুমার দিন দূর করে ডান পা দিয়ে এত জোর ছট মেরে দিছি, ওরে উড়ি বাপ গো, বলে ও ওরকম করে দিচ্ছে। নামাজের পরে আমার বলেছে আপনি করলেন কেন, মারলেন কেন আমার? তুই আমার পায়ে পা দিচ্ছি কিছু, বলে এখানে শয়তান দাঁড়াবে। আমার সেই ইমাম সাহেবের দুই পাশে তাহলে শয়তান দাঁড়িয়ে দিয়েছে, ওখানকে বল যে ইমাম সাহেব তুমি তো এখানে ঘন ঘন দাঁড়াতে বলে, তো ওখানে দুটো শয়তান রয়েছে, তোমার পায়ে দুই পায়ে কি হবে? আর ইমাম সাহেব বলে দাও, বল তোমার বাড়িতে স্ত্রীর নামাজ পড়ে একলা একলা, তা তো দুই পায়ে দুটো বড় শয়তান পেয়েছে। তা শয়তান যদি মসজিদে আসলে আসুক না, মনে করছিস কেন? আরে ফাঁক পিছনে তো অনেক জায়গা রয়েছে মসজিদে, তা শয়তান এখানে না দেখে তোর পাশে দাঁড়াচ্ছে কেন? একটা মসজিদ দেখাতে মুসলিম 10 জন 20 জন 50 জন হয়েছে, আরো জায়গা ফাঁকা রয়েছে, তা শয়তান সেখানে নামাজ পড়তে ওখানে যাচ্ছে কেন? আসলে উদ্দেশ্য হলো, যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে, আগেকার জমানায় যখন বায়াত গ্রহণ করছে কেউ ধনী মানুষ, কেউ কোটিপতি মানুষ, কেউ বড় বড় নেতা, এখন অনেক গরিব মানুষ আছে যার গায়ে ঘামে দুর্গন্ধ, যার পোশাক ভালো নেই, সে এসে পাশে দাঁড়াবে, তাহলে দেখা যাচ্ছে তার অসুবিধাটা কি হবে? তার ঘৃণার চোখ হবে, এই সাথে দাঁড়াও। এই জন্য মুসলিম এরা যে ভাই ভাইয়ের মতন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, তার মানে এই নয় যে পায়ে পা তুলে দাঁড়াও। এরা কোথায় পেয়েছে? ঘন ঘন দাঁড়াতে বলেছে। এবং এই কথাটা ঘুরিয়ে বলা হয়েছে যাতে ওখানে শয়তান দাঁড়িয়ে থাকে, যার কারো এইটা বলে দেওয়া হলো যে তোমরা ঘন ঘন দাঁড়াও। এরা সেটা আর না বুঝতে পারে, এরা আর একজনের পায়ে পাতলে দিচ্ছে।
এদের একজন দিচ্ছে, ওদের একজন দিচ্ছে। আপনাদের অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা হয় কোনো জায়গায়? আমার জীবনে এরকম হয়েছে। তাহলে না বোঝার কারণে কি হচ্ছে? এখন যদি একদম ঘুরিয়ে বলে যে বাড়িতে সব মেয়েরা একলা একলা নামাজ পড়ে, তাদের কি হবে? তার পাশে কেউ নেই। একদম ভুল বোঝার ধরুন এই সবগুলো করছে। হাদিসটা ঠিক। আসলে হয়েছে কি, এই যে শরিয়াতের 4টি ইমাম আছে, কোনো একটা ইমামকে আপনার অনুসরণ করতে হবে, নতুবা আপনি জীবনে কোনো সঠিক জায়গায় পৌঁছতে পারবেন না। যেমন দেখা গেছে আপনাকে বলা হয়েছে অজুর ফরজ কটা? 4টে। গোসলের ফরজ কটা? 3টে। আর অজুর ফরজ 4টে বলা হয়েছে। একটা বলা হয়েছে মুখমণ্ডল ধৌত করা, একটা বলে হাতের কিনে সমেত, কিনে পর্যন্ত, আর মাথা মোছা করা 4 ভাগের 1 ভাগ, আর পার নেবুর গাঁট পর্যন্ত ধোয়া। তা কিভাবে ধোবে এটা তো কেউ জানে না। কিভাবে ধোবে, মাথাটা কিভাবে মোছা করবে? তাহলে একটা ইমামের দরকার। তাকে দেখি তোমার, ধরুন আপনি আর কেতাব পড়ছেন যে আমি কেতাব পড়ে পড়ে অজু করা শিখবো। এখন কেতাবে ওইভাবে লেখা রয়েছে হাতের কিনে পর্যন্ত ধোয়া। এখন কিনে পর্যন্ত এই কনুই সমেত, না তার উপরে না তার নিচে। মুখমণ্ডল ধৌত করা, তা কানের লতি পর্যন্ত না লতি পর্যন্ত না। এই জন্য তো ইমাম মানতে হবে। আর আপনি বলছেন আমি ইমাম মানবো না। ইমাম না মানলে জীবনে আপনি সঠিক জায়গায় পৌঁছতে পারবেন না। এটা গেল শরিয়াতের ইমাম। এবার আসুন তরিকাতের ইমাম, একই অবস্থা। ভালো করে খেয়াল করবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস বলছে আসহাবিকা নুজুমি বিআইম ইক্তদাইতুম ইহতাদাইতুম, আমার এই যে সাহাবা রয়েছে, পরবর্তী প্রজন্ম যে কাউকে অনুসরণ করবে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। এখন এই সাহাবারা এরা একদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে শরিয়াতের শিক্ষা অর্জন করছে এবং আধ্যাত্মিক বাতিনি শিক্ষা অর্জন করছে। অনেক এইসব মৌলবী, এইসব এরা অনেকে বলে তরিকা আল্লাহ রসুলের জামানা ছিল না, ছিল না, তাই দেখো নাচতেছে। আরে সিঁড়িগুলো দেখো আগে। পৃথিবীর যত মাসায়েক আছে, পীর মাসায়েকের সিঁড়িগুলো দেখো। আল্লাহ রাসূল তাকে বেরিয়ে এসে কিনা বলা হয়েছে সেজদা শরীফে। সেজদা শরীফ তখনই বৈধতা পাবে যখন দেখা যাবে সেজদা আল্লাহ রসুল থেকে তোমার মুর্শিদ পর্যন্ত নাম এসেছে। আর যদি সেজদা শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তোমার মুর্শিদ পর্যন্ত নাম না আসে, সেজদা সঠিক নয়, সে মাসায়েক সঠিক নয়। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নাম এসে তাহলে বাতিনি শিক্ষা আল্লাহ রসুল থেকে এসেছে। তোমরা বলছো আমরা মানবো না, বাতিনি শিক্ষা অর্জন করতে হবে না। বাতিনি শিক্ষা যদি অর্জন না করতে হয়ে থাকে, তাহলে আমি এই ইউটিউবের মাধ্যম দিয়ে সেই সব আলেম ওলামা, মাওলানা, মৌলভী, হাফেজ, কারি, মাওলানা, মুফতিদের বলছি, আপনারা একজন বুকে হাত দিয়ে বলুন যে আমি আল্লাহর কসম করে বলছি আমার অন্তর আল্লাহর জিকিরে জারি হয়েছে। আপনি একজন আল্লাহর কসম করে বলুন যে আমার নফসে আমারা থেকে আমি নফসে মুতমাইনা পর্যন্ত পৌঁছে যেতে পেরেছি। কিচ্ছু বোঝেন না, এই চ্যাপ্টারটাই আলাদা। এখন আসুন যে শরিয়াতের ইমাম এবং তরিকাতের ইমামকে আমাদের মানতে হবে কেন? কারণ হুজুর হাসান বলেছে তো, আমার সাহাবারা নক্ষত্র সমতুল্য, যে কেউ একজনকে অনুসরণ করবে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। পরবর্তীকালে উমাইয়া আব্বাসিয়া যুগের সময় থেকে এই তরিকাত একদম পরিষ্কার আলাদা হয়ে গেল। আগে শরিয়াত এবং তরিকাতে একসঙ্গে ছিল, এজিদি শাসনাল থেকে আলাদা হয়ে গেল। তাই বায়াত অবশ্যই প্রয়োজন রয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বায়াত গ্রহণ করেছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বায়াত গ্রহণ করেছে, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বায়াত গ্রহণ করেছে, মোজাররদ আলফেসানি রহমাতুল্লাহ আলাইহি বায়াত গ্রহণ করেছে। এই বায়াতের পরে অন্তঃশুদ্ধ সুস্থ তাজকিয়া নফস সবার পরে তারা ওলি
বা পীর নামে আখ্যায়িত হয়েছে। এই আমরা তাকাই দেখি না এখানে যে এই ভাঙড় পীর সাহেব আজগর আলী সাহেব রয়েছে, গুটিয়ারি পীর সাহেব রয়েছে, আরোয়ার পীর সাহেব রয়েছে, বসিরহাটের উলামী সাহেব রয়েছে, ফুরফুরের আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ রয়েছে, মৌলালী শাহ রয়েছে, আমাদের বাংলার বুকে বহু জায়গায় পীর অলিয়া উলিয়া রয়েছে। ও মাওলানা মৌলভী, তুমি সারা জীবন ধরে যদি সাধনা করেছো, তুমি পীর অলিয়া উলিয়া হতে পারবে না জীবনে। ওই ভণ্ডামি করে করেই তোমার মারা পড়ে যেতে হবে। তুমি যদি তরিকা শিক্ষা করলাম তরিকা আমল করবো না, জীবনে তোমার এই অবস্থা আসবে না। একটা আল্লাহর ওলির কাছে আজ না কিয়ামত পর্যন্ত মানুষ সেখানে যাবে আর্থিক তাওয়াজ্জু ফয়েজের জন্য। তুমি মরে গেলে ওই শ্যাল কুকুরের মতন হয়ে যাবে, ধারে বাড়ে কেউ যাবে না, কেউ যাবে না কোন দোয়া করতে। যদি কোনোদিন কোনো জিন্দাদালি মানুষ থেকে থাকে, তাহলে সে আপনার এই কবরের ধারে গিয়ে দেখবে আপনার মাদার হবে না, কারণ তো আল্লাহর ওলি মানেন না, আপনার তো কবর হবে। যেরকম শ্যাল কুকুরের কবর দেওয়া হয়, আমার পোষা কুকুর ছিল, তার নাম ভুলু, তারা আমরা কবর দিয়েছিলাম সেই পুকুরের পাড়ে। এখন কাফন টাফন পড়াইনি, জানাজা পড়াইনি, তবে তাকে আমরা গর্ত খুঁড়ে কবর দিয়েছি। তা তোমাদের সেই রকমই হয়ে যাবে যদি কোনো জিন্দাদালি মানুষ থেকে থাকে, আর কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। সে আপনার এই কবরের পাশে যদি দেখে যে এখানে কিচ্ছু নেই, লবডাঙ্ক, জীবনে ওখানে দোয়া করবে না। দোয়া করবে? জীবনে করবে না। তাই এখন সাবধান হয়ে যান, ইমাম আপনাকে মানতেই হবে। এসব পদ্ধতি পাল্টে ফেলে দেন, ভুলের উপর দাঁড়াবেন না। যারা ইমাম মানে না, আমি তাদেরকে অনুরোধ করছি, আমার একজন বলুন, আপনি যাকে অনুসরণ করেন তাকে বলুন। আপনি তো কাউকে অনুসরণ করেন, ওরা কিন্তু একজনকে অনুসরণ করে, কিন্তু ওরা আহলে বায়তের দুশমন, শরিয়াতের দুশমন, ওরা ইসলামকে ধ্বংস করার জন্য এসেছে। যার জন্য ওই ব্যক্তি দেখুন, ও একটা ইমামকে বা আলেমকে অনুসরণ করে, আবার ও বলে যে আমি যখন ইমামতি করবো তখন আমাকে অনুসরণ করবে, আমি যখন ওয়াজ করবো তখন তখন আমার অনুসরণ করেন, আমার কথাবার্তা সবকিছুর উপরে, কিন্তু আমি অনুসরণ করবো না। নিজে ধ্বংস হয়ে যাবে, জাহান নামে যাবে, সমাজের ওর সাঙ্গপাঙ্গদের নিয়ে পথভ্রষ্ট গোমরাই হয়ে যাবে। তাই প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ যে আপনারা বায়াতের মধ্যে দাখিল না হলে কিন্তু এই ইলমে মারিফাত শিক্ষা অর্জন করতে পারবে না। কারণ আল্লাহ রাসূলুল্লাহ হাদিস রয়েছে, আল ইলমু ইলমানি, ইলম দুই প্রকার। একটা হলো জাহিরি, একটা হলো বাতিনি ইলম। এই বাতিনি ইলম সম্পর্কে আল্লাহ যদি সময় দেয় একদিন বলে পরামর্শ করে দিয়ে দেবো। শুধু একটা কথা বলে দিয়ে দেই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুইজন মহিলা এসে বিচারের জন্য। একই সময় একই জায়গায় দুই মহিলার দুটো সন্তান হয়েছে। এখন ওরা এক জায়গায় বাচ্চা দুটো রেখেছে, ওরা গুলিয়ে ফেলেছে কার সন্তানটা কোনটা, একটা ছেলে একটা মেয়ে। কে কোন মহিলা ছেলে নেবে, কোন মহিলা মহিলা নেবে আর ঠিক করতে পারছে না। আমরা হলে কি করবো, ডিএনএ টেস্ট কর, ডিএনএ টেস্ট কর, কার কি হবে না। তখন তার ডিএনএ ইসলাম, তখন তো বিজ্ঞানের অন্যরকম চর্চা ছিল, কিন্তু এই ডিএনএর পদ্ধতি ছিল না। আল্লাহ তাআলা বলেন, এক কাজ করো, দুটো পাত্র নাও, কাপ হোক গ্লাস হোক নাও, ওজন করে নিয়ে নাও, আর দুটো পাত্রে দুটো মহিলার বলো তোমাদের স্তনের দুধ এক পাত্র করে নাও, নিয়ে ওজন করে দেখো। দুটো পাত্রে ওজন করে দেখবে, যে মহিলার দুধ ভারী হবে তার ছেলে সন্তান হয়েছে, আর যে মহিলার দুধ পাতলা হবে তার মেয়ে সন্তান হয়েছে। তাহলে একটা পুত্র সন্তান হলে তার মহিলার দুধও পরিমাণ গাঢ় হয় এবং ওজন হয়। আপনি কোথায় পাবেন, কোথায় পাবেন? আল্লাহ তাআলা কি তখন কোথায় শিখেছে? এটা তো আধ্যাত্মিকতা শিক্ষা। যারা তাইফে গেছেন, গিয়ে দেখবেন আল্লাহ তাআলার একটা মসজিদ আছে,
হজ পাকে বা উমরায় গিয়ে দেখবেন রাস্তা মাঝে মসজিদে যেখানে বিচার টিচার করতেন। একদিন সকালে ওনার একটা সাথীকে ডেকেছে, এই শোনো, সে ওই পাড়ায় যাও, গিয়ে দেখো একজন স্বামী স্ত্রী খুব ঝড় বাড়াচ্ছে, দুটো ডেকে আনতে না, ডেকে নিয়ে এসো। তো সে বলল, হুজুর জানে কি করে? হুজুর থেকে নামাজ পড়াচ্ছে, তো জানলে কি করে? আমরা নামাজ পড়ছি আর হুজুর নামাজ পড়াচ্ছে। হুজুর নামাজ পড়েছে, তসবিহ জিকির মোরাকাবা করে আর আমার হুকুম দিয়েছে, তা যাই দেখি হুজুর যখন বলেছে। গিয়ে দেখাতে সত্যি এক বাড়ি দুই স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, দুজনার ডেকে এনেছে। আল্লাহ তোমার সামনে এনেছে, কি তোমাদের সমস্যাটা কি? তা মহিলাটা বলছে, হুজুর, পুরুষটা বলছে, হুজুর আমি ওকে বিয়ে করেছি, কিন্তু আমার তো স্ত্রী, আমি যখন তার কাছে যাব কিন্তু ও আমার সঙ্গে রাজি নয়। আর মহিলাটা বলছে, ও দেখলে আমার দু চোখে আমি সহ্য করতে পারি না, ওর ঘৃণা জন্মায়, আমার এত ঘৃণা জন্মায় যে সহ্য করতে পারি না। তা আল্লাহ তো বলছে আরো কিছু কথা আছে। বলছে না, আর তো কিছু নেই এইটা। বলছে না, আরো আছে। সাথীদের বললো তোমরা বাইরে চলে যাও। বাইরে গিয়েছে, মহিলাকে বললো আর কি কথা আছে বলো। বলছে হুজুর আর কিছু নেই বলো, আর কিছু আছে তো আমি বলি। বলছে হ্যাঁ বলুন। বলছে যুবক বয়সে তুমি তোমার একটা চাচাতো ভাইয়ের সঙ্গে প্রেম করেছিলে, সত্যি না মিছে কথা? সত্যি স্বীকার করে বলছে হ্যাঁ হুজুর করেছিলাম, এবং তার সঙ্গে জিনা করে অবৈধভাবে একটা ছেলে সন্তান হয়েছিল তোমার, সত্যি না মিছে কথা? তোমার বাপ জানতো না, তোমার মা জানতো? বলছে হ্যাঁ হুজুর হয়েছিল, এবং তুমি লোক লজ্জার ভয়ে সেই সন্তানটাকে ওই বাড়ির পিছনে একটা ধারে ফেলে দিয়েছিলে, একটা কাপড়ে মুড়ে। বলছে হ্যাঁ হুজুর দিয়েছিল, তুমি আর তোমার মা জানো। এবার তোমরা দূর থেকে দেখছিলে কি হয় দেখি, বাচ্চারা ট্যাঁটা করে কামছে, একটা কুকুর এসে সেই বাচ্চাটার মাথায় কামড়ে দিতে। সত্যি না মিছে কথা? বলছে হ্যাঁ হুজুর কামড়েছিল। আর তুমি কি করেছিলে? একটা ইট ছুঁড়ে, পাথর ছুঁড়ে মেরেছিলে। কুকুরটা পালিয়েছিল, কিন্তু পাথরটা সেই বাচ্চার মাথা লেগেছিল, মাথাতে গলগল করে রক্ত বার হচ্ছিল। তোমার মা তার পোশাক ছিঁড়ে তার মাথায় ব্যান্ডেজ বেঁধে দিয়েছিল, যে আবার সেখানে এখানে তোমরা চলে এসেছিলে। সত্যি না মিছে কথা? বলছে হুজুর সত্যি কথা। বলে তোমার স্বামীকে চেনো? এই বাবু শোনো, তোমার বাবার নাম কি? বলছে অমুক। বলে ও তোমার বাপ নয়, জন্মদাতা। তুমি জিজ্ঞেস করে দেখো, তার কুড়ানো ছেলে তুমি। বলছে হ্যাঁ হুজুর আমি এরকম শুনেছি, আমি কুড়ানো ছেলে। বলে মাথা হাত করো, বসো, মাথায় পাগড়ি খোলো। সে মেয়েজনাকে বলে দেখো তোর মাথা, মানে তোমার সেই ইটের ঘাট দাগ আছে কিনা? আছে? সেই তোমার সন্তান, সেই অবৈধ সন্তানের, এই জন্য তোমার ঘৃণা জন্মায়। যাও তোমার সন্তানে চলে যাও, তোমরা স্বামী স্ত্রী নাও, চলে যাও, আজ থেকে তোমার সন্তান চলে যাও। ফয়সালা কোথা থেকে করে দেবেন? আপনারা দেখুন কাজী ডাকবেন, বিচার করবেন, বহু কিছু ফয়সালা করাবেন। এই এলমে মারফত যদি না থেকে থাকে, শুধু শরিয়াতের শিক্ষা কিচ্ছু হবে না। তাই প্রত্যেকটা মানুষকে দুই প্রকার এলম আছে, এলমে শরিয়াত এবং এলমে তরিকাত। দুটো এলম শিক্ষা করা ফরজ আইন, একটা এলম শিক্ষা করা ফরজ আইন নয়। যারা বলছে এলমে শরিয়াত শিক্ষা করা ফরজ আইন, তাদেরকে আমি বলছি এলমে বাতানি শিক্ষা করাও ফরজ আইন। তা নাহলে কোরআন বাতিল হয়ে যাবে। কত আফলাহা মান যাক্কা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি নফসের তাজকিয়া করলো, একমাত্র সাহিত্য সফলতা অর্জন করলো। আর নফসের তাজকিয়া জীবন ভরে একলা একলা হবে না, আর কোরআন পড়ে জীবনে হবে না। তাহলে সবার হয়ে যেত, তাহলে মওদুদি সাহেবের হয়ে যেত তাজকিয়া নফস, নাকি বল? আর আজ ওলামা সমাজ সবার হয়ে যেত তাজকিয়া নফস। তাহলে আর ওলি আউলিয়ার দরকার পড়ে কি জন্য? এখন যেহেতু এজিদের পিরিয়ড থেকে তরিকাতের মধ্যে আলাদা হয়ে গেছে বলে আজ বাধ্য হয়ে আমাদের শরিয়াত শিক্ষা করার পরে আবার বায়াত গ্রহণ করতে যাচ্ছে। যার জন্য বড় পীর সাহেব শরিয়াত শিক্ষা করার পরে বায়াত গ্রহণ করেছে, খাদা সাহেব শরিয়াত শিক্ষা করার পর বায়াত গ্রহণ করেছে, বাহাউদ্দিন নকশবন্দি, মোহাম্মদ আল সানাতুল্লাহ, ভাই আমাদের দিকে তাকান, বসিরহাটের রুহুল আমিন রহমাতুল্লাহ শরিয়াত শিক্ষা করার পরে বায়াত গ্রহণ করেছে, আবু বকর সিদ্দিক সাহেব শরিয়াত শিক্ষা পরে বায়াত গ্রহণ করেছে। ওরা জানতো যে শরিয়াতটা সব নয়, বায়াতের পরে জানতে। তাই ইমাম অবশ্যই আপনাকে মানতে হবে। একটা শরিয়াতের ইমাম, একটা তরিকার ইমাম। যারা মানবে না,
মনে করেন ওরা পথভ্রষ্ট গোমরাই, ওদেরকে আপনারা অনুসরণ করেন না, খবরদার খবরদার, ওদের অনুসরণ করবেন না, ওরা নিজের সত্যিকার পথভ্রষ্ট গোমরাই। আল্লাহ আমাদের উপরে বোঝা এবং আমল করার তৌফিক কমা আলাইন ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।